11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারকে ইংলিশে বলি ইকুইভ্যালেন্ট ওয়েট। টার্মগুলো মনে রাখা খুব দরকার। তো ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কি? তুল্যাঙ্ক ভার হচ্ছে কোনো মৌলের যত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেন বা 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়, বা কোনো যৌগ থেকে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনকে বা 8 ভাগ ওজনের অক্সিজেনকে বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে অপসারিত করে যে পরিমাণ ওজন, তাকে আমরা বলি সেই মৌলের তুল্যাঙ্ক ভার। এবার তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই। তুল্যাঙ্ক ভার দুটো রাশির অনুপাত, তাই তুল্যাঙ্ক ভার একক বিহীন। আর তুল্যাঙ্ক ভারকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে যা পাই সেটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক ভার বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। গ্রাম তুল্যাঙ্ক ভার একে সাধারণত ই দিয়ে প্রকাশ করা হয়। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করব? অ্যাসিডের আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই ক্ষারগ্রাহিতা। যেমন H2SO4 আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেন 1, দুটো আছে তো ইন্টু 2, সালফার 32, অক্সিজেন 16 ইন্টু 4। এটা করলে আমরা পাবো 98। তাহলে H2SO4 এর আণবিক গুরুত্ব 98। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা 2, অর্থাৎ ক্ষারগ্রাহিতা 2, তাহলে H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49। ক্ষারের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করব? ক্ষারের তুল্যাঙ্ক ভার একইভাবে আণবিক গুরুত্বকে অম্লগ্রাহিতা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা ক্ষারের তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। ক্ষারের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করব? ক্ষারের তুল্যাঙ্ক ভার আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই অম্লগ্রাহিতা। ক্ষার যেমন CaOH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আণবিক গুরুত্ব নির্ণয় করব প্রথমে। ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 ইন্টু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আণবিক গুরুত্ব 74। দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল মূলক আছে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহিতা 2। অতএব ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার 37। এবার আয়নের তুল্যাঙ্ক ভার। কিভাবে নির্ণয় করব? আয়নের তুল্যাঙ্ক ভার আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই যোজ্যতা। আণবিক গুরুত্বকে যোজ্যতা দিয়ে আমরা ভাগ করব। একটা আয়ন যেমন CO3 2-, SO4 2-, এই সমস্ত NO3-, তাহলে আমরা এখানে নির্ণয় করছি SO4 2-, এর আণবিক গুরুত্ব কত? সালফার 32 যোগ 16 ইন্টু 4 96। সালফেট আয়নের যোজ্যতা 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 48। আচ্ছা, তোমরা বাড়িতে আমাকে নির্ণয় করে দেখাবে CO3 2- এর তুল্যাঙ্ক ভার কত করে আমাকে জানাবে। এবার আয়নের তুল্যাঙ্ক ভার হয়ে গেল। আমরা লবণের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করব? লবণের তুল্যাঙ্ক ভার আণবিক গুরুত্বকে আমাকে ভাগ করতে হবে। আণবিক গুরুত্বকে আমি ভাগ করব ক্যাটায়নের সংখ্যা ইন্টু
চার্জ আধান। যদি আমি এই ঘটনাটা অ্যানায়ন দিয়ে করি তাহলে একই রকম হবে, অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের চার্জ। তাহলে যদি অ্যানায়ন দিয়ে এই সংখ্যাটা লিখতে চাই তাহলে কি হবে, আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের চার্জ। এবার একটা উদাহরণ আমরা দিচ্ছি, যেমন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট একটা লবণ, কিভাবে আয়নিত হয়, Ca2 প্লাস CO3 2 মাইনাস। এবার আমি আণবিক গুরুত্ব নির্ণয় করব। আণবিক গুরুত্ব ক্যালসিয়াম 40, কার্বনের 12, অক্সিজেন 16 ইন্টু 3, 16 ইন্টু 3 48, 12 60, 40 100। ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব 100। ক্যালসিয়াম দিয়ে করি যদি ক্যাটায়নের সংখ্যা 1, চার্জ 2, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার 50। তাহলে CaCO3 এর তুল্যাঙ্ক ভার 50। এভাবে আমরা আরেকটা ভাবে নির্ণয় করতে পারি, লবণের তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু ক্যাটায়নের তুল্যাঙ্ক ভার যোগ অ্যানায়নের তুল্যাঙ্ক ভার। ক্যাটায়নের তুল্যাঙ্ক ভার আর অ্যানায়নের তুল্যাঙ্ক ভার আমরা যদি যোগ করি তাহলেও লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারব। যেমন CaCO3 এর ক্ষেত্রে C এর তুল্যাঙ্ক ভার যোগ CO3 2 মাইনাস এর তুল্যাঙ্ক ভার। C এর তুল্যাঙ্ক ভার কত হবে, ক্যালসিয়াম 40 ডিভাইডেড বাই ক্যালসিয়ামের যোজ্যতা 2, কার্বনেটের 60 ডিভাইডেড বাই 2, তাহলে এটা 20 যোগ 30 ইকুয়াল টু 50। তাহলে আমি এইভাবেও পেয়েছিলাম 50, এভাবেও পাবো 50। এবার তুল্যাঙ্ক ভার রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এটা WBHS 11 16, তার মানে 16 সালের 11 এর পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। একটি ধাতুর 2.7 গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় STP তে 3.36 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? প্রথমে আমাদেরকে তাহলে 3.36 লিটার হাইড্রোজেন মানে কত গ্রাম সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে STP তে 22.4 লিটার হাইড্রোজেন ইকুয়াল টু 2 গ্রাম হাইড্রোজেন। 22.4 লিটার হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন। 1 লিটার হাইড্রোজেন তাহলে কত হবে, 2 বাই গ্রাম হাইড্রোজেন। 3.36 লিটার হাইড্রোজেন 2 into 3.36 divided by 22.4। এবার এই ক্যালকুলেশনটা করব আমরা। এখানে একটা 0 আছে, তাহলে হবে 0.3 গ্রাম। 22.4 লিটার হাইড্রোজেন 2 গ্রাম, 1 লিটার হাইড্রোজেন 2 বাই 22.4 লিটার, 3.36 লিটার হাইড্রোজেন ইন্টু করলাম 2 into 3.6 ডিভাইডেড বাই 22.4, পেলাম আমি 3 গ্রাম। 2.7 গ্রাম ধাতুটি 3.6 লিটার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তার মানে
2.7 গ্রাম ধাতু 0.3 লিটার 3 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত করে। এই লাইনটাকে আমি এবার উল্টো করে লিখছি, 0.3 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত করে 2.7 গ্রাম ধাতু। 1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে তাহলে 2.7 ডিভাইডেড বাই 0.3 গ্রাম ধাতু। এবার তুল্যাঙ্ক ভারের সংজ্ঞাও তাই আমরা পেয়েছি যে 1 গ্রাম বা 1.008 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে যত পরিমাণ, সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তো এটাকে আমি যদি কাটি, পয়েন্ট উঠে গেল 9। এবার তাহলে ধাতুটির তুল্যাঙ্ক ভার 9। ধাতুটির তুল্যাঙ্ক ভার 9। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো।